নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। অর্থনীতিবিদ, নোবেলের শান্তি পুরস্কার জয়ী ডক্টর ইউনূস বাংলাদেশের আর্থিক অবস্থা কি করেছেন 2025-26 বাজেটেই তার প্রমাণ। 2024-25 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হাসান মাহমুদ 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। এবার তো আর সংসদ নেই, অন্তর্বর্তী সরকারের আর্থিক উপদেষ্টা 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন। বাংলাদেশের নিয়ম ছিল প্রতি বছর বাজেটের আয়তন 10% হারে বাড়বে, গতবার 5% হারে বেড়েছিল। এবার বৃদ্ধি তো হলোই না, বরং বরাদ্দ কমে গেল। পরিসংখ্যান কি বলছে? এই বছর জানুয়ারি থেকে 21 মে পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে 60,000 কোটি টাকা ঋণ নিয়েছে। গত বছরে ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যাটা ছিল মাত্র 13,000 কোটি টাকা। আসলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সরকারি ঋণপত্রকে বন্ধ রেখে ঋণ নেওয়ার সুবিধা কমে আসছে অন্তর্বর্তী সরকারে। গত 25 বছরের মধ্যে এবারের গড় অভ্যন্তরীণ উৎপাদন সবচেয়ে কম। মুদ্রাস্ফীতি বিগত 40 বছরের মধ্যে সর্বোচ্চ। বিদেশি মুদ্রার ভাড়ার কমছে, বেকারত্ব বাড়ছে, বস্ত্র শিল্প রপ্তানির জায়গাটা ভিয়েতনামকে খুইয়েছে। বাংলাদেশ $100 কোটি রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল, শুধুমাত্র টেক্সটাইল এক্সপোর্ট করে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি ঢুকছে। সামনে পবিত্র ঈদ, কি করে কারখানার মালিকরা কর্মীদের বেতন বোনাস দেবেন তারা ভেবে কুল কেনারা করতে পারছে না। বিনিয়োগ আসছে না, কি করে আসবে? মববাজি হলে, তোলাবাজি হলে, কথায় কথায় স্বৈরাচারের দোষর তকমা দিয়ে কারখানা ভাঙচুর করবে, নির্বিচারে ভুয়ো মামলা দিয়ে লোককে গ্রেপ্তার করবে। এখানে তো আর সুস্থ ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নেই। ব্যবসায়ীরা বিনিয়োগ করবে না। শিক্ষিত বেকারের হার বাংলাদেশে হু হু করে বাড়ছে। নামমাত্র চাকরি করে এরকম সংখ্যা প্রচুর। এবং এই আবহে মৌলবাদীরা সক্রিয়তা হবেই। তারা মনে করে যে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হলে এইসব দূর হবে, স্বর্গ নেমে আসবে বাংলাদেশে। এই আর্থিক বৈষম্য, আর্থিক দুরবস্থা, লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি এবং বেকারত্ব, এগুলো হচ্ছে ফ্যাক্টর যেটা জঙ্গি জিহাদি গোষ্ঠীগুলোকে রিক্রুটমেন্ট ড্রাইভে যেতে উৎসাহিত করে। ঠিক সেটাই হচ্ছে। বিভিন্ন মাদ্রাসায় বিদ্বেষমূলক প্রচার হচ্ছে, খিলাফত প্রতিষ্ঠার দাবিতে উদ্বুদ্ধ করা হচ্ছে মাদ্রাসার ছাত্রদের, হিন্দু বিদ্বেষকে জাগিয়ে তোলা হচ্ছে। সবই হচ্ছে ইউনূসের চোখের সামনে, নাকের ডগায়। কিন্তু জঙ্গি জিহাদি সরকারের প্রধান ইউনূস এগুলোকে দেখতে পাচ্ছে না। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওর পক্ষে সম্ভব নয়, কারণ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলেই ওকে জঙ্গি জিহাদিরা লাথি মেরে তাড়াবে। তাই ইউনূস ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে। 10 মাসে প্রায় 1 ডজন বার বিদেশ সফর করেছে। বিদেশের মাটিতে ঘরোয়া রাজনীতি নিয়ে অনেক লম্বা চওড়া কথা বলছে। বলেন এভরিথিং ইজ হাঙ্কি-ডোরি, সব ঠিক আছে, ও সংস্কার করবে। সংস্কার আসলে সংস্কারের ছুতোয় ও ক্ষমতা আঁকড়ে থাকবে। বলছে আবার নির্বাচন কি, শুধু তো বিএনপি নির্বাচন চাইছে। আর যখনই দেখে গদি টালমাটাল, ভারতীয় আধিপত্যবাদ ও সরকারকে ফেলে দিতে চাইছে। আবার এই ভারতে আসার জন্য ওর কি আকুল আরতি, আমরা পাত্তা দিইনি। এমন পিড়াপিড়ি করেছে, বাধ্য হয়ে বিমস্টেকের 500 সম্মেলনে ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠক করেছিলেন। তারপর সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বলেইনি, ইউনূসের প্রেস সচিব তার মুখ দিয়ে মিথ্যা কথা চালিয়ে দিল। এই হচ্ছে ইউনূস এবং তার জঙ্গি সহযোগীরা। তাহলে চরম আর্থিক দুরবস্থার মধ্যে, এর মধ্যে শেখ হাসিনা সহ
কয়েকজনের বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আওয়ামী লীগ বলছে বিচারের নামে প্রহসন, আওয়ামী লীগের ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে, তার রেজিস্ট্রেশন বাতিল হয়েছে নির্বাচন কমিশনে, জামাতে ইসলামীর রেজিস্ট্রেশন ফিরে এসছে। এই হচ্ছে পরিস্থিতি। আবার বাংলাদেশের মাটিকে বিদেশি সৈন্যের উপস্থিতি নিশ্চিত করার জন্য ইউনূস আর তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিদেশি নাগরিক রজার রহমান অত্যন্ত তৎপর। সেনাবাহিনী বলেছে যে বাংলাদেশের মাটিকে করিডোর হিসেবে ব্যবহার করে তারা মানবে না। বাংলাদেশের ক্যান্টনমেন্টের সঙ্গে ইউনূসের লড়াই, বিএনপি চাপ দিচ্ছে, কিন্তু ইউনূস হুমকি দিচ্ছে আমার সঙ্গে জনগণ আছে। কোন জনগণ? নিষিদ্ধ হিজবুত তাহরির, হেফাজতে ইসলাম, জামাতে ইসলামী, এই ছাত্ররা, জঙ্গি জিহাদিরা, যাদের হাতে এই অভ্যুত্থানের সময় যে অস্ত্র লুট হয়েছিল সেই বিপুল অস্ত্রের সম্বাদ তাদের হাতে আছে, টাকা পয়সাও আছে। ইউনূস যদি একটা হুইসিল বাজায়, ইউনূসের জনগণ কিন্তু মুক্তিযোদ্ধাদের, মুক্তিযুদ্ধপ্রেমী মানুষকে নিকেশ করবে, প্রয়োজনে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে নিয়ে পড়বে। ইউনূস যদি দেখেন যে নির্বাচনের জন্য সেনা এবং বিএনপি প্রচন্ড চাপ দিচ্ছে, দেখে রাখবেন ইউনূস তার ভাষায় ওই জনগণকে অস্ত্র নিয়ে দেশের মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেবে, দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে লেলিয়ে দেবে। এই সুদখোর বৃদ্ধ দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না। ও হচ্ছে এমনই চিজ, ওর নাকি এক ফোঁটা ক্ষমতার লোভ নেই, ও নাকি নিজের জগতে ফিরে যেতে চায়। নিজের জগৎ মানে বাটপাড়ির জগৎ, বাটপাড়ি তো করছে। ওর উপদেষ্টারা এবং তাদের পার্শ্বচররা বিপুল অঙ্কের টাকা লুট করছে। ইউনূসের ঘনিষ্ঠ উপদেষ্টার এক সহকারী কয়েক হাজার কোটি টাকা লুট করে রাশিয়া পালিয়ে গেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ভারতীয় আধিপত্যবাদের কথা বললেও ইউনূস নরেন্দ্র মোদীকে অত্যন্ত ভয় পায়, কারণ জানে নরেন্দ্র মোদী ওর বাপের নাম ভুলিয়ে দেবে। আমরা বহু অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পুশব্যাক করাচ্ছি, বিজিবি বাধা দিচ্ছে, বাংলাদেশের মসজিদ থেকে প্রচার করা হচ্ছে, বাংলাদেশের জনগণ ওদের দিকে মানববন্ধন করেছে যাতে পুশব্যাক করা না যায়। আমরা আলাপ আলোচনার মাধ্যমে অবৈধ বাংলাদেশিদের তাদের দেশে ফেরত পাঠাবো, এটা আমাদের ঘোষিত নীতি। আবার খবর এসছে যে লস্করে তৈবা, জামাতুদ্দাওয়া গণ অভ্যুত্থানে যুক্ত ছিল। আন্তর্জাতিক সন্ত্রাসীরা বলছেন যে গণ অভ্যুত্থানে আমরা যুক্ত ছিলাম। আমরা প্রথম থেকেই বলেছি যে জঙ্গি, জেহাদি, ডিপ স্টেট সবাই ছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। লস্কর তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের ডান হাত বাম হাতের স্বীকারোক্তি তার প্রমাণ। আর ইউনূস ছিল মাস্টার মাইন্ড। কিন্তু মোদিজিকেও খুব ভয় পায়। আমরা একটা কথা বলেছি মোদি ডক্টরিনে, দেখুন আমাদের দেশে সন্ত্রাসী হামলা হলে কোনো দেশ সেই সন্ত্রাসবাদীদের মদত দিলে আমরা এটাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলে বিবেচনা করব এবং সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতা দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবো। এটাতেই ইউনূস ভয় পেয়েছে, কারণ ইউনূসের সঙ্গী সাথীরা যেভাবে ভারতকে রক্তাক্ত করার কথা বলছে, কেউ নতুন মানচিত্র করছে, কেউ চিকেন নেককে ডিস্টার্ব করে উত্তর পূর্বকে আলাদা করার কথা বলছে, এগুলো কিন্তু ভারতের বিরুদ্ধে চক্রান্ত এবং যুদ্ধ ঘোষণার নামান্তর। কখনো যদি ইউনূসের অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষক জঙ্গি জিহাদিরা এই স্পর্ধা দেখায়, ঘরে ঢুকে ভারতীয় সেনাবাহিনী তাদেরকে দমন করবে, জঙ্গি জিহাদিদের মেরে আসবে। আলিপুরদুয়ারের সভায় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে বলেছেন যে ৭১ মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে যে নরমেধ যজ্ঞ করেছিল, যে ৩০ লক্ষ বাঙালির রক্তে লাল হয়েছিল বাংলাদেশের মাটি, যারা এই গণহত্যার জন্য ক্ষমা চায়নি, তাদের সঙ্গেই কিন্তু ইউনূস মাখামাখি করছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রিয় মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্ক করেছেন যে আপনারা আপনাদের দেশের
প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে গর্জে উঠুন। দুর্বৃত্ত রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে মাখামাখি করলে পরিণতি কখনো ভালো হতে পারে না। এই বার্তাটাই প্রধানমন্ত্রী দিয়েছেন বাংলাদেশের মানুষকে এবং নাম না করে ইউনূসকে। ইউনূস যতই বড় বড় কথা বলুন, একটা জিনিসও জানে, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি বৃহৎ প্রতিবেশী ভারতবর্ষের সঙ্গে পাঙ্গা লড়লে পরিণতি মারাত্মক হবে। সুদী বৃদ্ধ যেন এটা চিরকাল মনে রাখেন। তাই বেচাল কিছু করলে ওর উপদেষ্টারা ভারত বিরোধী চক্রান্ত করলে চরম মূল্য দিতে হবে তাদের। এটাই আমাদের নতুন ডক্ট্রিন।